Assalamualaikum viewers, welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি বেবি ড্রেস কাটিং এবং স্টিচিং দুইটি দেখাবো। এই বেবি ড্রেসটি আমি এমব্রয়ডারির জন্য কাটিং করতেছি। এই বেবি ড্রেসটিতে আমি হ্যান্ড এমব্রয়ডারি কাজ করব। এটি 1 গজ কাপড়ের আমি একটি বেবি ড্রেস বানাচ্ছি। এই ড্রেসটি আপনারা 1 থেকে 3 বছর বাচ্চা পর্যন্ত পরাতে পারবেন। আমি সেভাবে বানাচ্ছি, তবে 3 বছরের বাচ্চার জন্য একটু ছোট হবে। 1 থেকে 2 বছরের বাচ্চা এটি পারফেক্টভাবে পরতে পারবে। আমি জামার উপরের মাপ, উপরে যে পার্ট রয়েছে সেটির জন্য 9.5 ইঞ্চি কাপড় নিলাম। এখানে 4 ভাঁজে কাপড় রয়েছে। আমার দিকে বন্ধ সাইড রয়েছে এবং অপোজিট সাইডে এটি খোলা সাইড রয়েছে। আমি লম্বা 9.5 ইঞ্চি রেখেছি এবং এখন আমি কাঁধের অংশ নিচ্ছি। কাঁধের অংশ আমি 4.5 ইঞ্চি রাখলাম এবং আর্মহোলের অংশ আমি 4.5 ইঞ্চি রাখবো। এখানে 7 ইঞ্চি পরিমাণ কাপড় রয়েছে। 7 ইঞ্চি আমি এটি পুরোটি রেখে দেব। এখন আমি আর্মহোলে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এই মাপে আপনারা 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য নিতে পারবেন। এখন আমি গলার মাপ নিচ্ছি। শুরুতে 2 ইঞ্চি পরিমাণ অংশ আমি নিয়েছি। এখন গলার ডিপ আমি সামন ডিপ নেব 3 ইঞ্চি এবং পেছনের ডিপ নেব 2 ইঞ্চি। এছাড়া আমি পেছনে 2 ইঞ্চি পরিমাণ অংশ কেটে সেখানে হুক লাগিয়ে নেব। আমি সেলাইয়ের সময় সেটা দেখিয়ে দেব। এখন আমি রাউন্ড করে গলার অংশ কেটে নিলাম। এখানে আমি বডির মাপ 7 ইঞ্চি রাখছি এবং কোমরের মাপ রাখবো 6.5 ইঞ্চি। এখন দুটি দাগে একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বডির মাপ নিতে পারেন 8 ইঞ্চি এবং নিচে কোমরের মাপ নিতে পারেন 7 ইঞ্চি। যদি বাচ্চার গ্রোথ ভালো থাকে তাহলে এভাবে নিতে পারবেন। এটা গ্রোথের উপর ডিপেন্ড করবে। এখন আমি দাগ বরাবর সব কেটে নিচ্ছি। এই ড্রেসটি আমি কিভাবে এমব্রয়ডারি করেছি, কিভাবে ড্রয়িং করেছি সব কিছু আমার আরেকটি চ্যানেল, সেখানে আমি আপলোড দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। এখন আমি ফ্রকের নিচের পার্টের অংশ কেটে নিচ্ছি। এর লম্বা আমি 23 ইঞ্চি রাখলাম এবং লম্বা বলতে যেটি ঘের সেটা আমি 23 ইঞ্চি রেখেছি এবং উপরের 9 ইঞ্চি পরিমাণ অংশ বাদ দিয়ে আমি জামার টোটাল 23 ইঞ্চি পরিমাণ লম্বা রাখছি। এখানে সেলাই সহ আমি 23 ইঞ্চি রাখছি। উপরের পার্টটি যে 9 ইঞ্চি আমি অংশ রেখেছিলাম সেটা বাদ দিয়ে আমি 23 ইঞ্চি নিলাম। এখন আমি এই 23 ইঞ্চি বরাবর একটু দাগ টেনে নিয়ে কাপড় কেটে নেব। এখন আমি ফ্রকটি সেলাই করা দেখাবো। শুরুতে আমি হুকের অংশ সেলাই করব। এর জন্য 2 ভাঁজ করে একটি টুকরা কাপড় নিয়েছি 1.5 ইঞ্চি এবং আমার গলার মাঝখানের অংশ রয়েছে সে মাঝখান থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ অংশ নিয়েছি। 1.5 ইঞ্চিতে আমি এখানে 3টা দাগ দিয়েছি আর লম্বাতে আমি নিয়েছি 2.5 ইঞ্চি। লম্বা থাকবে 2.5 ইঞ্চি এবং চওড়ার দিকে থাকবে 1.5 ইঞ্চি। এখানে মাঝখানে যে দাগটি রয়েছে সেটি অবশ্যই গলার মিডিল বরাবর থাকবে এবং 2 সাইডে মিলিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ অংশ নেবেন। চাইলে আপনারা 2 ইঞ্চিও রাখতে পারেন। 2 ইঞ্চি নিলে অবশ্যই যে টুকরা কাপড়টি রয়েছে এটা চওড়াও 2 ইঞ্চি নিতে হবে এবং সেলাইয়ের জন্য হালকা কাপড় এক্সট্রা রাখতে হবে। এটি মাথায় রেখে আপনারা কাপড় কেটে নেবেন। এখন কিভাবে অ্যাটাচ করতে হয় আমি দেখাচ্ছি।
আশা করি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার হুকের অংশে অ্যাটাচ করা হয়েছে। এখন আমি গলার পট্টি কিভাবে অ্যাটাচ করব সেটি দেখাচ্ছি।
গলার পট্টি অ্যাটাচ করার পর এখন আমি কাঁধের অংশ অ্যাটাচ করে নিচ্ছি। এখন আমি হাতার কাপড় কেটে নিচ্ছি। এজন্য লম্বায় 10 ইঞ্চি এবং চওড়া দিকে প্রায় 5 ইঞ্চি পরিমাণ অংশ নিয়েছি। এবং যেটি হাতা কাটার সময় যেটি করতে হবে, নিচের যে অংশটুকু থাকবে, ভেতরের দিকে যে অংশ থাকবে, এটি 1 ইঞ্চি পরিমাণ কম নিতে হবে, কম নিয়ে কেটে নিতে হবে। তো আমি উপরে নিয়েছি প্রায় 5 ইঞ্চি পরিমাণ অংশ, 4 ইঞ্চি প্লাস নিয়েছি এবং নিচের দিকে আমি 3 ইঞ্চি পরিমাণ অংশ নিয়ে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন আমি উপরের যে অংশ রয়েছে সেটি এভাবে মুড়ে সেলাই দিয়ে নেব। দেখুন, ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হাতার বাইরের সাইডে থাকবে, এটি আমি মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি এবং নিচে যে অংশটুকু এটির সাথে আমি জামা অ্যাটাচ করে নেব। এটার জন্য শুধু একটি অংশ মুড়ে নিলে হবে, বাকি অংশ মোড়ানোর কোনো প্রয়োজন হবে না। এখন আমি হাতাটি জামার সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। সোজা দিক এবং উল্টা দিক এটি খেয়াল রেখে তারপর অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার সাথে সাথে আমি ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি। ছোট ছোট কুচি দিয়ে আমি হাতাটি অ্যাটাচ করে নেব। আমি জামার এক সাইডে নিচের ঘেরের অংশে অ্যাটাচ করে নিয়েছি এবং আরেক সাইডে কিভাবে অ্যাটাচ করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। নিচের ঘেরের অংশ শুরুতেই এভাবে দেখুন মুড়ে সেলাই দিয়ে নিতে হবে। এক সাইডে সেলাই দিয়ে নেবেন এবং আরেক সাইডে এভাবে অ্যাটাচ করে নেবেন। আমার এই ড্রেসটিতে আমি এমব্রয়ডারি কাজ করব। আমি কিভাবে এমব্রয়ডারি কাজ করেছি, কিভাবে আমি এমব্রয়ডারির জন্য ড্রয়িং করেছি, সব কিছুর ভিডিও আমার আরেকটি চ্যানেলে দেওয়া রয়েছে, তাহেরাস ক্রিয়েটিভ ওয়ার্ক, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেল অলরেডি দেওয়াই রয়েছে, দিয়ে রাখবো। আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর আমি এই ড্রেসগুলো ছেলের জন্য বানাচ্ছি। আপনাদের যদি এ ধরনের ড্রেস পছন্দ হয়ে থাকে, আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা মেসেজ করলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। তাহলে আপনাদের যে ডিজাইন পছন্দ এবং যে সাইজ আপনারা নিতে চান আমাকে মেসেজ করে জানাবেন, আমি সেভাবে আপনাদেরকে বানিয়ে দিতে পারবো।
এখন আমি জামার হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত জয়েন দিয়ে নেব। দুই সাইডে একইভাবে আমি জয়েন দিয়ে নেব। আমার ড্রেসটি রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কী টাইপের ভিডিও পছন্দ সেটিও আমাকে জানাবেন। এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ভিডিওটি কিভাবে এমব্রয়ডারি করেছি তার পিকচারও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।